প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাই পাঙ্গাস মাছের পানা। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি অল্প সময়ে থাই পাঙ্গাস মাছের পানা চাষ করে বাজারজাত করবেন এবং বেশি লাভবান হতে পারবেন। তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখেও বিষয় সম্পূর্ণ দেখবেন। মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, থাই পাঙ্গাস মাছ, এই মাছগুলো আপনারা চাইলে একক বা মিক্সরভাবেও চাষ করতে পারেন। আর এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বছরের নতুন বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পানা। আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন। আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ তিরশালতলা। ভিউয়ার্স, আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফিশ জাতীয় মাছের চারা ও রেণুপানা সর্বোচ্চ কম দামেই সংগ্রহ করতে পারবেন। যে দেখেন মাছগুলোর সাইজ, এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি। আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং অন্য অন্য ক্যাটফিশ জাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন। এইগুলা কিন্তু বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পানা। আপনারা এই মাছগুলি অল্প কিছুদিন চাষ করে বাজারজাত করতে পারবেন। এই যে দেখেন, এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি। ভিউয়ার্স, অনেকেই থাই পাঙ্গাস মাছের রেণু চাষ করতে গিয়ে লস খেয়েছেন। এর কারণ হচ্ছে অনেকেই থাই পাঙ্গাস মাছের রেণু কীভাবে চাষ করতে হয় এবং পুকুর কীভাবে প্রস্তুতি করতে হয় জানেন না, যে কারণে কিন্তু পুকুরে চাষ করার পরে মারা যায়। তো আপনারা চাইলে এই পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন। এই পোনাগুলি যদি চাষ করেন তাহলে কিন্তু মারা যাবে না, কারণ এগুলো বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা। শুধু পুকুরে ছাড়বেন এবং সঠিক খাবার দিলেই মাছগুলি কিন্তু দ্রুত বড় হবে এবং অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। আর একটা সময় খাল বিলে এই মাছগুলো কিন্তু দেখা যেত, এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো হ্যাচারিতে উৎপাদন করা হয়। এই যে দেখুন মাছগুলো, এই মাছগুলো কেজিতে 70 থেকে 80 পিস হবে। আর আপনি চাইলে মাছগুলো কেজি হিসাবেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বায়োফ্লকের জন্য উপযুক্ত থাই পাঙ্গাস মাছের পানা। আর থাই পাঙ্গাস মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে এক সাইজের এক ক্যাটাগরির পানা যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন, তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন। আর বড় সাইজের থাই পাঙ্গাস মাছ চাষ করলে কিন্তু লাভ বেশি হবে, কারণ এই মাছগুলি কিন্তু আপনারা অনেকে জানেন বেশি দিন চাষ করতে হবে না, অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন। আর যারা থাই পাঙ্গাস মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে থাই পাঙ্গাস মাছের রেণু আমাদের কাছ থেকেই কিন্তু সংগ্রহ করতে পারবেন। তবে রেণু চাষ না করে যদি পোনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন। তাই আপনারা পোনাগুলি চাষ করতে পারেন। দেখতেই পারতেছেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করার জন্য পুকুর থেকে তুলতাছি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।